চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে জাতীয় দলের ক্রিকেটারদের সামনে এবার ডিপিএল মিশন। হোম অফ ক্রিকেটের প্রথম রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগের মতো শক্তিশালী দল গড়তে না পারলেও নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, নাহিদ রানার মতো ভালো মানের কিছু ক্রিকেটার রয়েছে আবাহনীতে। সাথে কাজ করছি যখন উনি সিলেক্টর হিসেবে ছিল, এখন যখন কোচ হিসেবে আসছে তো জিনিসটা আমাদের জন্য সহজ হয়েছে, কারণ উনি আমাদের সাথে জানে আমাদের কি কোথায় কি না হয়। অন্যদিকে বিপরীত চিত্র মোহামেডানের। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তাসকিন, মিরাজ, হৃদয়, সাইফুদ্দিনদের নিয়ে সাদা কালো শিবির, যেন জাতীয় দলের আরেকটা ভার্সন। বিকেএসপিতে মোহামেডানের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। তামিম জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মোহামেডান। আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে, সো উইচ ইজ আ গুড থিং, বিকজ সবাই সবাই বুঝি ভালো করে, এত বছর ধরে একসাথে খেলছি, সো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায়। ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট, আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। বিকেএসপিতে আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রাইমে বড় কোনো তারকা নেই। সবশেষ দুটি টুর্নামেন্ট এনসিএল টি20 ও বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ ও জাকির হাসানের সাথে হাসান মাহমুদ, খালেদ আহমেদের নিয়ে ভালো কিছু স্বপ্ন দেখছে দলটি। দলের কোচ তালহা জুবায়ের জানিয়েছেন সেই কথাই। আমরা যখনই কাজ করি, আমি যে কোনো টিমের সাথেই ওইটাতে একটা চ্যালেঞ্জ থাকেই, এবং নিজেরও একটা গোল থাকে যে ভালো কিছু একটা করতে হবে, এবং সব টুর্নামেন্ট কিংবা লিগ যেখানেই কাজ করি না কেন সবসময় চেষ্টা করি যে উপরের দিকে থাকতে। সার্বিক দিক বিবেচনায় স্বল্প বাজেটের কারণে এবারে ডিপিএলে বড় ও ছোট দলের মধ্যে ফারাক রয়েছে। মাঠের ক্রিকেটও পড়তে পারে সেই প্রভাব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।